ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ Adobe Illustrator। এই পর্বে আমরা লাইন সেগমেন্ট টুলের ব্যবহার দেখাবো। এই লাইন সেগমেন্ট টুল দিয়ে আপনি বিভিন্ন ধরনের ইউনিক ডিজাইন করতে পারবেন। তো এর আদ্যপান্ত আমরা জানার চেষ্টা করব এবং প্রতিটা বিষয় এই পর্বে কভার করার চেষ্টা করব। তো চলেন শুরু করি আজকের ভিডিও। অলরাইট, আমরা ইলাস্ট্রেটর ওপেন করে নিলাম। এখন আমরা লাইন সেগমেন্ট টুলের ব্যবহারটা দেখব। তো প্রথমে আমরা এখানে টাইপ টুলের পাশে আমরা লাইন সেগমেন্ট টুলটা দেখতে পাবো। রাইট বাটন ক্লিক করলে এখানে সব টুলগুলো আমরা এখানে দেখতে পাবো। আমরা এখানে ক্লিক করলে এটা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। দেন আমরা এখান থেকে এটাকে মুভ করে এখান থেকে ব্যবহার করতে পারবো। তো প্রথমে আমরা এই লাইন সেগমেন্ট টুলটা ব্যবহার করব, বাকিগুলো পরবর্তী পর্বে আমরা দেখাবো। প্রথমে এটা সিলেক্ট করলে আমরা জাস্ট ক্লিক করলে আমাদের একটা অপশন চলে আসবে। এই অপশনের মাধ্যমে আপনি চাইলে লেন দিতে পারেন, অ্যাঙ্গেল ঠিক করতে পারেন, অথবা আপনি চাইলে ফিল কালার ইউজ করতে পারেন। ফিল কালার কোনটা? এটা হচ্ছে ফিল কালার, এটা হচ্ছে স্টক কালার। আপনি চাইলে এই যে এখানে সাদা ফিল কালার আছে বা অন্য একটা কালার দিয়ে আপনি ফিল কালার ইউজ করতে পারেন। যেহেতু আমরা শুধু লাইন ক্রিয়েট করব, এখানে আমার ফিল কালারের প্রয়োজন নেই, তাই আমি ফিল কালারটা দিব না। আমরা জাস্ট ওকে করে দিব, দেন একটা লাইন চলে আসবে। ওকে, এখন আমি মনে করেন আমি লাইন সেগমেন্ট টুলটা আমার ওপেন করা আছে, দেন আমি এটা মুভ করতে যাই। সেক্ষেত্রে আমার সিলেকশন টুলটা সিলেক্ট করতে হবে, দেন আমি এটা মুভ করতে পারবো। আমরা চাইলে শর্টকাট ব্যবহার করতে পারি। কন্ট্রোল প্রেস করলে দেখবেন আমাদের সিলেকশন টুলটার আইকনটা চলে আসতেছে, আমরা এখান থেকে এটাকে মুভ করতে পারবো। দেন আবার যদি কন্ট্রোল ছেড়ে দেন, সেটা আবার আমার লাইন সেগমেন্ট টুলের চিহ্নটা দেখা যাবে। আপনি এই শর্টকাটটা ব্যবহার করতে পারেন কাজের দ্রুততা বাড়ানোর জন্য। এরপর আপনি এই অপশনগুলো ব্যবহার না করে আপনি জাস্ট এখান থেকে লাইন সেগমেন্ট টুলটা সিলেক্ট করে আপনি এখান থেকে ড্র্যাগ করলেই আপনার লাইন তৈরি হয়ে যাবে। এখন আপনি বলতে পারেন যে জাস্ট একটা লাইন তৈরি করতে এত কেন কথা বা এত একটা টিউটোরিয়াল কেন বানাতে হচ্ছে? আপনি সামান্য এই লাইন দিয়ে আপনি বিভিন্ন ধরনের মজার ইউনিক শেপ তৈরি করতে পারেন। তো আমরা এই বিষয়টি আজকে ডিসকাস করব। এখানে এই একটা লাইন দিয়ে আপনি কি কাজ করতে পারেন সেই বিষয়গুলো আমরা এখানে দেখব। তো প্রথমে আমি একটা লাইন তৈরি করলাম। এখন আমি যদি লাইনটা সোজা করতে যাই, সেক্ষেত্রে আমি কি করব? আমি আন্ডু করে নিচ্ছি। এখন আমি লাইনটাকে সোজা করে ক্রিয়েট করব। দেন আমি যদি এখান থেকে আমি একটা ক্রিয়েট করার চেষ্টা করি, দেখেন আমার লাইনটা বাঁকা। যখন আমি শিফট প্রেস করব, দেখেন আমার লাইনটা সোজা। ওকে, আমি সোজা করে একটা লাইন তৈরি করতে পারলাম। এখন আমি যদি একটা অ্যাঙ্গেল করে লাইন তৈরি করতে যাই, আমি শিফট প্রেস করে ধরে রাখবো। এটা আমার আমি যদি আমার মাউসটা যদি আমি এদিকেও রাখি, তাও আমার এটা সোজা থাকতেছে। আমি অ্যাঙ্গেল করে সোজা করে লাইনটা তৈরি করতে পারবো। এখন আমরা এই লাইনটার আমরা একটা স্ট্রোক কালার বা ফিল কালার দিতে পারবো। দেখেন এখানে স্ট্রোক কালার এবং ফিল কালার এটা নান করা থাকে, এরকম নান করা থাকবে এটা। এখন আমি যদি এটা জাস্ট একটা লাইন তৈরি হলো, এখানে কোনো ফিল কালার নাই, স্ট্রোক কালার নেই। আপনি জাস্ট ডি প্রেস করবেন, এখানে ফিল কালার এবং স্ট্রোক কালার দেখা যাবে। আপনি যদি সাপোজ পেন টুলটা সিলেক্ট করে এখানে জাস্ট একটা শেপ ক্রিয়েট করলেন, দেন আপনি যদি এখানে একটা ফিল কালার দেন, আপনি ফিল কালারটা দেখতে পারবেন। বাট এখানে ফিল কালারটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ফিল কালার আছে, কিন্তু ফিল কালারটা দেখতে পাচ্ছেন কারণ এটা একটা লাইন। আচ্ছা, আমরা বুঝতে পারলাম যে এখানে স্ট্রোক কালার এবং ফিল কালার কিভাবে দিতে পারবেন। এখন আমরা আবার লাইন সেগমেন্ট টুলটা সিলেক্ট করে নিব। দেন আমরা এখান থেকে তো একটা লাইন ক্রিয়েট করলাম। এখন আমি চাচ্ছি যে মাঝখান থেকে আমার লাইনটা ক্রিয়েট হবে। সেক্ষেত্রে আমি অল্টার প্রেস করে ধরে যদি আমি ক্লিক করে আমার লাইনটা মাঝখান থেকে তৈরি হচ্ছে। আপনারা এই ট্রিকগুলো মনে রাখবেন, প্র্যাকটিস করবেন, তাহলে মনে থাকবে। এখন আমি এই যে লাইনটা তৈরি করলাম, এটা আমার পজিশনটা ঠিক নেই। আমি চাচ্ছি যে পজিশনটা ঠিক করব। সেক্ষেত্রে জাস্ট স্পেস বাটন প্রেস করলে, যেমন আমি একটা লাইন তৈরি করলাম, দেন আমি যদি স্পেস বার প্রেস করি, সেক্ষেত্রে দেখবো যে আমি লাইনটাকে মুভ করতে পারতেছি। তৈরি করা অবস্থায় আমি কিন্তু মুভ করতে পারতেছি। আমি চাইলে আমি এখানে একটা রেখে দিতে পারি। স্পেস বার প্রেস করে জাস্ট এখানে এনে ছেড়ে দিতে পারি এটার সাথে। দেন আমরা যদি স্ট্রোক কালার দিয়ে দিই, ডিপ্রেস করলে স্ট্রোক কালারটা দেখা যাবে। আর স্ট্রোক কালারটা বাড়ানোর জন্য আমার জাস্ট এখানে থেকে স্ট্রোকটা বাড়াই দিতে হবে, তাহলে আমি ভালো করে বুঝতে পারবো। ওকে, চাইলে আপনি অপাসিটি কমায় বাড়ায় নিতে পারেন। এখান থেকে চাইলে অপাসিটি কমাইতে পারেন। ওকে, এখন আমি আরেকটা লাইন তৈরি করব। এখন এটাকে আমি জাস্ট স্পেস বার প্রেস করে জাস্ট এখানে এনে ছেড়ে দেব। ওকে, এভাবে করে ব্যবহার করতে পারেন। এখন এই স্ট্রোকগুলোকে আপনি চাইলে বিভিন্ন ধরনের মডিফাই করতে পারেন। সেক্ষেত্রে আপনি উইন্ডোতে চলে যাবেন। দেন এখানে স্ট্রোক নামে একটা অপশন আমরা দেখতে পাবো। আমরা একটু খুঁজে নিচ্ছি। ওকে, আমরা নিচে নামতেছি।
এই যে স্টক নামে একটা অপশন আমরা দেখতে পাবো। এটার শর্টকাট আপনি কন্ট্রোল F10 ক্লিক করলে এটা স্টকটা চলে আসবে। আমরা এটা ক্লিক করব, দেন আমাদের এই অপশনটা চলে আসবে, শো অপশন। ওকে, এই অপশনগুলো আমরা দেখব। এখানে আমরা কি করতে পারবো, আমরা একটু জুম করে নিচ্ছি। ওকে, দেন এখানে আমাদের যেই ক্যাপসগুলো আছে এই ক্যাপসগুলো আমরা ঠিক করতে পারবো। আমরা জাস্ট এখানে রাউন্ড করে দিলে আমাদের ক্যাপসগুলো রাউন্ড হয়ে যাবে। এখন আমি যদি এখানে আরেকটা শেপ তৈরি করি, এখানে আমরা পেন টুল দিয়ে আমরা একটা শেপ তৈরি করব এখানে। ওকে, এখন এই যে শেপটা আমরা এখানে তৈরি করলাম, এটা আমার অ্যাঙ্গেল করা শেপ। এই শেপটাকে, এই কর্নারটাকে আমি যদি রাউন্ডেড করতে যাই, সেক্ষেত্রে এখানে আমরা জাস্ট ক্লিক করব, এটা আমার রাউন্ড হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। এরপরে আমরা দেখব যে অ্যালাইন স্ট্রোক। অ্যালাইন স্ট্রোক হচ্ছে যে আমাদের যে স্ট্রোকটা আছে এটা মাঝখানে আছে। আমরা চাইলে সাইড নিতে পারি বা এই পাশে নিতে পারি। সেক্ষেত্রে আপনি এগুলা ব্যবহার করতে পারেন। এরপর আমরা দেখব যে এখানে ড্যাশ লাইন অপশন আছে, এখানে ক্লিক করে দেব। এখন আমরা দেখতে পাবো এই লাইনগুলো আমার ড্যাশ ড্যাশ হয়ে গেছে। আপনারা চাইলে এই সংখ্যাগুলো বাড়ায় দিতে পারেন। আপনারা আপ অ্যারো ক্লিক করলে এই সংখ্যাগুলো বাড়বে, এই ড্যাশগুলা। এখানে চাইলে আপনি গ্যাপ তৈরি করতে পারেন, কতগুলো গ্যাপ হবে এগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। ওকে, আমরা বুঝতে পারলাম যে ড্যাশ লাইন কিভাবে ব্যবহার করব। ওকে, আমরা এগুলো কেটে দিচ্ছি। আমরা আরেকটা অপশন আমরা দেখব। আমরা লাইন সেগমেন্ট টুলটা নিয়ে নিচ্ছি। শিফট ডব্লিউ প্রেস করলে আমাদের এই অপশনটা সিলেক্ট হয়ে যাবে, উইথ টুল। এটা দিয়ে আমরা স্টকে উইথগুলো বাড়াইতে পারবো, এদিকে এরকম বাড়াইতে পারবো। ওকে, এখান থেকে চাইলে আমি এটাকে এদিক থেকে বাড়িয়ে নিতে পারবো। এরকম ধরনের শেপ আপনারা তৈরি করতে পারেন। আরো ডিফারেন্ট ডিফারেন্ট শেপ আপনারা এভাবে তৈরি করতে পারেন। এখন আমরা একটা লোগো তৈরি করার চেষ্টা করব এই লাইন সেগমেন্ট টুলটা ব্যবহার করে। আমরা জাস্ট এখানে কিছু লাইন নিয়ে নেব, আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। দেন আমরা লাইন সেগমেন্ট টুলটা সিলেক্ট করে নেব। ওকে, এখান থেকে আমরা জাস্ট লাইন ক্রিয়েট করব, শিফট প্রেস করে যাতে সোজা হয়। ওকে, এবার অল্টার প্রেস করে জাস্ট কপি করে নেব। সিলেকশন টুলে সিলেক্ট করে জাস্ট অল্টার প্রেস করে কপি করে নিব। কপি হয়ে গেল। দেন আমরা কন্ট্রোল ডি প্রেস করলে আমাদের সেম দূরত্বে আমাদের আরও কয়েকটা কপি তৈরি হবে। ওকে, আমরা কপি করে নিলাম। এখন জাস্ট এটাকে সিলেক্ট করে দেন রাইট বাটন ক্লিক করলে আমরা এটাকে গ্রুপ করে নেব। ওকে, এখন আমরা এটাকে জাস্ট রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্মে চলে যাব। এখান থেকে রোটেটে চলে যাব। এখান থেকে জাস্ট 120 ডিগ্রি সিলেক্ট করে কপি করে নেব। দেন আমরা রাইট বাটন ক্লিক করব, ট্রান্সফর্মে চলে যাব। এখান থেকে রিফ্লেক্টে চলে যাব। এখান থেকে জাস্ট ওকে করে দেব। ওকে, আমাদের এরকম কয়েকটা শেপ তৈরি করা হয়ে গেল। এখান থেকে আমরা জাস্ট একটা লোগো তৈরি করার চেষ্টা করব, সিম্পল লোগো। ওকে, দেন আমরা এখান থেকে চলে যাব কোথায়, শেপ বিল্ডার টুলে। এই যে শেপ বিল্ডার টুল, এখানে আমরা শিফট প্লাস এম প্রেস করলে আমরা এই শেপ বিল্ডার টুলটা পাবো। ওকে, এখন আমরা জাস্ট সিলেকশন টুল সিলেক্ট করব। দেন এটাকে সিলেক্ট করে দেন শেপ বিল্ডার টুল সিলেক্ট করে আমরা একটু জুম করে নেব। ওকে, এখান থেকে আমরা জাস্ট এটা শেপ তৈরি করার চেষ্টা করব। দেন আমরা এখান থেকে এটাকে এদিকে নিয়ে আসব। ওকে, একটা শেপ তৈরি করা হয়ে গেল। আমি জাস্ট আর তৈরি করলাম, আপনার যে কোনো শেপ এখান থেকে তৈরি করতে পারেন। আপনার বিভিন্ন লোগো প্রয়োজন হবে, সেক্ষেত্রে এরকম লোগো তৈরি করে নিতে পারবেন। দেন আমরা লাইভ পেন বাকেট টুলটা সিলেক্ট করে নেব। দেন এখান থেকে এটাকে ক্লিক করব। দেন আপনি যে কোনো একটা কালার এখান থেকে সিলেক্ট করে জাস্ট অ্যাপ্লাই করে দিতে পারেন এখানে। ওকে, অ্যাপ্লাই করে দিলাম। দেন আমরা এখান থেকে অবজেক্টে চলে যাব, এক্সপেন্ডে চলে যাব, জাস্ট এক্সপেন্ড করে দেব। এখন আমরা সিলেকশন টুল সিলেক্ট করে জাস্ট এটাকে আনগ্রুপ করে নেব। ওকে, আবার আনগ্রুপ করে নেব। এখন এটাকে সিলেক্ট করে জাস্ট এখান থেকে আলাদা করে ফেলবো। হচ্ছে না, আমরা আবার আনগ্রুপ করে নিই। এখন আলাদা হয়ে গেল। ওকে,
দেখেন কত সুন্দর একটা শেপ তৈরি করে ফেললাম। এরকম যেকোনো শেপ আপনারা তৈরি করতে পারেন লাইন সেগমেন্ট টুল ব্যবহার করে। তো আশা করি লাইন সেগমেন্ট টুলের খুঁটিনাটি সব বিষয়গুলো বুঝতে পারছেন। এরপরও আপনার যদি কোনো জায়গায় সমস্যা থাকে সেক্ষেত্রে আমাকে জানাবেন, কমেন্ট করে জানাবেন। অথবা কেউ যদি আমাকে খুঁজে না পান বা আমার সাথে যোগাযোগ করতে চান সেক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, প্রোফাইল লিঙ্ক, পেজের লিঙ্ক দেওয়া আছে, অথবা টেলিগ্রামের লিঙ্কও দেওয়া আছে। আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এরপরেও কোনো সমস্যা থাকলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এ পর্বে। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।